السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ذا الذي يشفع عنده إلا بإذنه. وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة: الأنبياء ثم العلماء ثم الشهداء. وعن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه. আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুপারিশ করার অনুমতি প্রদান করবেন, জাহান্নাম যাদের জন্য অবধারিত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, সেই সমস্ত মানুষের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন তিন দল সম্মানিত ব্যক্তিদেরকে। আসুন আমরা আলোচনা করি এই তিন দল সম্মানিত ব্যক্তি কারা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যে হাদিসটি সুনানে ইবনে মাজার মধ্যে উল্লেখ আছে, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জলিলুল কদর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সুপারিশ করার সুযোগ দিবেন, অনুমতি দিবেন, সুপারিশের মতো এত বড় মহান নিয়ামত যাদেরকে দান করবেন, তারা হচ্ছেন তিন দল। প্রথম হচ্ছেন আম্বিয়ায়ে কেরামগণ, নবী রাসূলগণ, প্রত্যেকেই যার যার উম্মতের জন্য সুপারিশ করবেন, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, অথবা প্রত্যেকের উম্মতের জন্য সুপারিশ করবেন দরজা বুলন্দির জন্য। আমার সম্মানিত দর্শকবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম নবী রাসূলগণ ময়দানে মাহশরে সুপারিশ করবেন। এবং দ্বিতীয় দল হচ্ছেন উম্মতের উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, ওলি আব্দুল গাউস কুতুব, আল্লাহ পাকের মাহবুব পেয়ারা বান্দাগণ ময়দানে মাহশরে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তাদেরকে অনুমতি দিবেন, সুযোগ দিবেন, সম্মানিত করবেন, সম্মান দান করবেন। তারা জাহান্নামীদেরকে সুপারিশ করবেন এবং তাদের সুপারিশ আল্লাহ পাক কবুল করবেন, জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। আমার সম্মানিত দর্শকবৃন্দ, তৃতীয়তম যে দল, তারা হচ্ছেন শহীদগণ, যারা দ্বীন ইসলামের জন্য নিজের জান মাল সবকিছু আল্লাহর রাস্তায় কুরবান করেছেন। ময়দানে মাহশরে তারা তরুতাজা রক্ত সহ আল্লাহ পাকের সামনে হাজির হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনুমতি দিবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তোমরা যা পারো আমি আল্লাহ পাকের কাছে সুপারিশ করো, আমি তোমাদের সুপারিশ কবুল করব, আমি জাহান্নামীদেরকে জান্নাতে দাখিল করাবো। আমার প্রিয় দর্শকবৃন্দ, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে তিন দল ব্যক্তিকে আল্লাহ পাক অনুমতি প্রদান করবেন, সুযোগ দিবেন, সম্মানিত করবেন। এরা ময়দানে মাহশরে আল্লাহ পাকের অনুমতিতে সুপারিশ করবেন জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ পাকের অনুমতি ছাড়া ময়দানে মাহশরে কেউ সুপারিশ করতে পারবেন না। বোঝা গেল কিছু মখসুস বান্দা আছেন, কিছু মখসুস আল্লাহ পাকের মুকাররব বান্দা আছেন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্মানিত করবেন, তারাই আল্লাহ পাকের নিকট জাহান্নামীদের ব্যাপারে সুপারিশ করবেন ময়দানে মাহশরে। আমার সম্মানিত দর্শকবৃন্দ, কোরআনের আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা এটুকুই বুঝতে পারলাম যে ময়দানে মাহশরে যে সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি প্রদান করবেন, এরা হচ্ছেন তিন দল। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে, আমরা যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে আল্লাহ পাক যেন তাদের সুপারিশের বদৌলতে আমাদেরকে জাহান্নামীদের থেকে নাম কেটে জান্নাতবাসী করে দেন, জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেন।